হ্যালো স্টুডেন্টস, আজ তোমাদেরকে পড়াবো শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। ইট ইজ আ ভেরি বিউটিফুল পোয়েম। ইট ইজ আ ভেরি বিউটিফুল সনেট বাই উইলিয়াম শেক্সপিয়ার. William Shakespeare is a very great name in the history of English literature. He was world's unrivaled dramatist. পৃথিবীর অপ্রতিদ্বন্দ্বী নাট্যকার ছিলেন উইলিয়াম শেক্সপিয়ার. He was a playwright, he was an English poet, and he was an actor also. He was widely regarded as the Bard of Avon. Bard of Avon নামেও তিনি সুপরিচিত ছিলেন. যাই হোক, শেক্সপিয়ার সম্পর্কে যা কিছুই বলি না কেন তা তার পক্ষে কম বলা হয়. শেক্সপিয়ার সম্পর্কে তোমরা সবাই সব পড়েছ, মোটামুটি এই নামটি পরিচিত. শেক্সপিয়ার মোট 154টা সনেট লিখেছিল. যেহেতু আমরা সনেট নিয়ে পড়ব, তাই এই দিকটা আমি একটু তোমাদেরকে তুলে ধরব. টোটাল 154টা সনেটের মধ্যে 1 থেকে 126টা সনেট অ্যাড্রেসড টু আ ফেয়ার ইয়ুথ, এক তরুণকে উদ্দেশ্য করে লেখা, এবং বাকি সনেটগুলো 127 থেকে 154টা সনেট অ্যাড্রেসড টু আ লেডি হু ইজ নোন অ্যাজ দ্য ডার্ক লেডি. যেহেতু তার পরিচিতি খুব একটা প্রকাশ্যে আসে না বা প্রকাশিত নয়, তাই সে ডার্ক লেডি হিসেবে পরিচিত. ওকে, Shakespearean sonnet is totally different from the Petrarchan style. Petrarchan ফর্মে কি ছিল? প্রথম 8 লাইনের একটা স্তবক ছিল যাকে বলা হতো অক্টেভ, এবং শেষে ছিল 6 লাইনের একটা স্তবক যাকে বলা হতো সেস্টেট. শেক্সপিয়ারিয়ান সনেটে আমরা দেখি 3 quatrains followed by a couplet. একটা কোয়াট্রেন মানে 4 লাইনের একটা করে স্তবক. ওকে, শেক্সপিয়ারিয়ান সনেটের যে রাইম স্কিম, ছন্দ, সেটা কি? এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জি জি. ওকে, ঠিক আছে, চলো লেট আস স্টার্ট দিস. তবে এই কবিতা শুরুর আগে তোমাদের সবাইকে যেটা মনে রাখতে হবে, দিস পোয়েম ইজ ডেডিকেটেড টু দ্য ফেয়ার ইয়ুথ. ওকে, ইট ইজ স্পেশালি পেইন্টেড টু raise the immortality, to raise the superiority of the beauty of the youth. কবির বন্ধুর সৌন্দর্য যে তুলনামূলকভাবে সর্বসেরা, সুপিরিয়ার দ্যান এনিথিং এলস, সেইটা কিন্তু এই কবিতায় কবি স্থাপন করার চেষ্টা করেছে. শুরু করি আমরা কবিতা. প্রথম লাইন, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে? দিস পোয়েম স্টার্টস উইথ অ্যান ইন্টারোগেশন. একটা প্রশ্ন দিয়ে এই কবিতা শুরু. কবির মনে তার বন্ধুর সৌন্দর্যের প্রতি এমনই একটা বিশ্বাস আছে যে সে সামার ডের সঙ্গে তুলনা করতে যাবে কি না সে নিজের মনে প্রশ্ন করছে. ভাবছে, আমার কি উচিত? শ্যাল আই কম্পেয়ার, আমি কি তুলনা করব তোমাকে? দি মানে ইউ, তোমাকে কি তুলনা করব একটা সামার ডের সাথে? দেখো, সামার ডের সাথে কেন তুলনা করবে? ইন ওয়েস্টার্ন কান্ট্রিজ, পাশ্চাত্য দেশগুলোতে যেহেতু শীত প্রধান, সেহেতু সামার ডে ইজ দ্য মোস্ট বিউটিফুল টাইম. ওকে, শীত প্রধান দেশগুলোতে সামারের টাইমটা হচ্ছে সবচেয়ে সুন্দর সময়. যাই হোক, কবির মনে বিশ্বাস আছে যে সামার ডের সৌন্দর্যের থেকেও তার সৌন্দর্য হয়তো অনেক গুণে ভালো. পরবর্তী লাইন, Thou art more lovely and more temperate. তুমি, দাও মানে ইউ, তুমি, more lovely আরো সুন্দর, more temperate মানে মনোরম, মাইল্ড, moderated আরো উন্নত, আরো মনোরম. Rough winds do shake the darling birds of May. Rough winds, সামারের সময়ে যে ঝোড়ো হাওয়া, rough winds do shake the darling birds of May. Darling birds of May মানে কি? বার্ডস মানে কুড়ি, অ্যাকচুয়ালি বলা হচ্ছে মে মাসের গোলাপ ফুলের কথা. ঝোড়ো বাতাস গোলাপ ফুলগুলোকে কাঁপিয়ে দেয়, ঝরিয়ে দেয়. অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট আ ডেট. এবং গ্রীষ্মের স্থায়িত্বকাল খুব সংক্ষিপ্ত সময়ে. সামার
get lease of staying for a short period and nature grants it. লিজটা হচ্ছে একটা কমার্শিয়াল টার্ম। লিজ মানে কিছু স্বল্প সময়ের স্থায়িত্ব, যেটা প্রকৃতি আর কি মঞ্জুর করে। পরবর্তী স্তবকে যাব। Sometime too hot the eye of heaven shines. এখানে কি হচ্ছে দেখো, সামারের সাথে যেটা সামার সবচেয়ে সুন্দর একটা সময়, সেই সুন্দর সময়ের সাথে কবির বন্ধুর সৌন্দর্যকে তুলনা করা হচ্ছে, এবং সামারটা যে অনেকাংশে ইনফেরিয়ার ইন কম্প্যারিজন টু দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড, সেটা কবি বলার চেষ্টা করছেন যে ঝোড়ো হাওয়া এই করে। তারপর সামারের স্থায়িত্বকাল অনেক কম সময়ের। তারপরে সামটাইম টু হট দ্য আই অফ হেভেন শাইন্স, কিছু কিছু সময় খুব গরম। দ্য আই অফ হেভেন মানে সূর্য, সূর্য খুব গরম হয়ে কিরণ দেয়। এই যে সূর্যকে সূর্য না বলে বলছে দ্য আই অফ হেভেন, ইট ইজ আ কাইন্ড অফ ফিগার্স অফ স্পিচ ইউজড হেয়ার। এগুলো হচ্ছে অলংকার এক একটা লেখার, ভাষার। এই যে ঘুরিয়ে সুন্দর করে কোনো একটা জিনিসকে বলে, এই ফিগার্স অফ স্পিচের ইংরেজিতে নাম আছে পেরিফ্রাসিস বা সার্কামলোকিউশন। ওকে, অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড, এবং প্রায় তার স্বর্ণালী কমপ্লেকশন মানে রং, অ্যাপিয়ারেন্স আর কি ডিমড ফিকে হয়ে যায়, ফেইন্ট হয়ে যায়। সূর্য তো মাঝে মধ্যে তার রশ্মি ফেইন্ট হয়ে যায়, ফিকে হয়ে যায়, সেটা স্বাভাবিক। সব কিছুই দেখো বর্ণনা করছে, সবই সত্যি কথা। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, এবং প্রত্যেকটা সৌন্দর্য তার সৌন্দর্য থেকে ক্ষয় হয়। এভরি, এইখানটা ভালো করে বোঝো, এভরি ফেয়ার প্রত্যেকটা সৌন্দর্য, ফ্রম ফেয়ার তার সৌন্দর্য থেকে, সামটাইম ডিক্লাইন্স কখনো কখনো কিছু সময় ঝরে যায়। বাই চান্স হঠাৎ করে আকস্মিকভাবে কোনো অ্যাক্সিডেন্টালি, অথবা অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড, অথবা প্রকৃতির খেয়ালে সেই সৌন্দর্য আসল সৌন্দর্য থেকে ছিন্ন হয়। আনট্রিমড মানে কি, ছেটে নেওয়া হয়, রোবড অফ বিউটি। ঠিক আছে, তারপরে বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, কিন্তু তোমার শাশ্বত গ্রীষ্ম কখনো মলিন হবে না। সামার মানে এখানে বিউটি অফ দ্য ফ্রেন্ড, তোমার শাশ্বত সৌন্দর্য কখনোই ফিকে হয়ে যাবে না। নর লুজ পজিশন অফ দ্যাট ফেয়ার দাও ওয়েস্ট, যে সৌন্দর্য তোমার আছে তা কখনো তুমি হারাবে না। নর শ্যাল ডেথ ব্র্যাক, মৃত্যুও গর্ব করে কখনো বলতে পারবে না। মৃত্যু এখানে পার্সনিফাইড, যেন সে একটা কোনো একজন ব্যক্তি, দেখো সেইভাবে লেখা। নর শ্যাল ডেথ ব্র্যাক দাও ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড, ওয়ান্ডারেস্ট মানে ওয়াক স্লোলি অ্যান্ড এমলেসলি, খুব ধীর পায়ে হেঁটে চলা। মৃত্যু কখনো গর্ব করে বলতে পারবে না যে তুমি তার ছায়ায় ধীরে ধীরে হেঁটে চলে আসো, ধীরে ধীরে বিচরণ করো। when in eternal lines to time thou graced, কারণ আমার কবিতায় লাইনগুলোতে তুমি চিরদিন বেঁচে থাকবে। ইটার্নাল লাইন্স মিন্স ইমমর্টাল লাইন্স, যার কোনো ক্ষয় নেই। অবশ্যই যে কোনো মানুষের যে এই যে রচনা, এগুলো তো অমর, মানুষ নশ্বর, মানুষ হয়তো মরে যাবে, কিন্তু তার সৃষ্টি সৃজনশীলতা রয়ে যাবে। আর শেক্সপিয়ারের এই সৃজনশীলতা তার বন্ধুর সৌন্দর্যের অমরত্বকে নিয়ে, তাই অবশ্যই তার কবিতার লাইনগুলো যেহেতু বেঁচে থাকবে, সেহেতু মানুষ পড়বে, আর মানুষ তার বন্ধুর অমরত্বের কথা
জানতে পারবে। তাই বলছে when in eternal lines to time thou graced, আমার কবিতার পংক্তিতে তুমি চিরদিন বেঁচে থাকবে। তারপরে দুটো বিখ্যাত লাইন আছে, so long as men can breathe or eyes can see, so long lives these and these gives life to thee, যতদিন মানুষ জীবনের শ্বাস নিয়ে বেঁচে থাকবে, চোখ চেয়ে দেখবে, so long lives these, ততদিন এই কবিতা বেঁচে থাকবে, and this gives life to thee, এবং এই কবিতা তোমাকেও বাঁচিয়ে রাখবে। The central message of the poem is that the ravaging time, ধ্বংসকারী সময়, cannot destroy the eternal beauty of the fair youth, because it will live on in the eternal lines of the poem.